নিজের স্বামী আব্দুল্লাহকে সালাম খানা দিয়ে ঘরে ঢুকালেন। ঘরে ঢুকানোর পরে নিজের স্বামীকে বলে, ও আমার মাথার তাজ, ও আমার স্বামী আব্দুল্লাহ গো, আপনাকে আমি কত রকম করে পেয়েছি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজানের নাম হলো খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে ছিল কটি? 10টি কোন কিতাবে প্রমাণ পাওয়া গেছে, 10টি কোন কিতাবে প্রমাণ পাওয়া গেছে 11টি। তো আমরা 10টি বলে জীবনী করি। একদিন আব্বাজান সোনামানি কেরারে আমার বিশ্ব নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ বনে শিকারি করতেন। কোথায়? বনে শিকারি করতেন। বনে কিন্তু আব্বাজান আমার শিকারি করে। একদিন আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে আছে। এই ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব, আমার সঙ্গে বলুন না জি, আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে বসে আছে, মনটা খারাপ করে বসে আছে। এই ব্রাদার আমার আব্দুল্লাহর বয়স আস্তে আস্তে 24 বছর হয়ে গেল। কত বছর? 24 বছর হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজান বাড়িতে বসে মনটা খারাপ করে বসে আছে। আব্দুল্লাহর 4-5টা বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। কি দিয়ে? রাস্তা দিয়ে। আপনাদের বাড়িতে যখন ব্রাদার মুসলমান প্রথমে মাটি খুঁড়ে না, মাটি খুঁড়ে কি কয় ওটাকে ভিত বাঁধে, মানে শক্ত করে পিলারটা চারদিক দিয়ে, ওরকম চারদিক দিয়ে এখন শক্ত করছি, জীবনীটা নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বসে আছেন, রাস্তা দিয়ে আব্দুল্লাহর বন্ধুরা যায়। আব্দুল্লাহর বন্ধুদের মনে চোখটা পড়ে গেল আব্দুল মুত্তালিবের দিকে। যেমনই চোখটা পড়েছে, বন্ধুরা বলে, চলো চলো রে, আমার আব্বা, আমার বন্ধুর আব্বাজান আব্দুল মুত্তালিবের মনটা খারাপ আছে, একটু আমরা দেখে আসি। আব্বাজান সোনার টুকরা বাবার আমার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। কোথায় গেলেন? আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে পরে বলে, চাচা আপনার মনটা কেন খারাপ চাচা, আপনি একটু বলবেন। বলে, ভাতিজা রে, কি এমন দুঃখের কথা বলবো ভাতিজা? বলে, কেন কেন চাচা? বলে, শুনো শুনো রে ভাতিজা, আমার সবগুলো বেটার বিয়ে শাদী হয়ে গেল, কিন্তু আমার আব্দুল্লাহ সব থেকে ছোট বেটা, আমার আব্দুল্লাহর এখনো বিয়ে শাদী হয়নি। কি হয়নি? বিয়ে হয়নি। বলে, চাচা বিয়ে হয়নি তো কি হয়েছে? বলে, ভাতিজা শুনো, যার বাড়িতে যুবক ছেলে থাকবে, যার বাড়িতে যুবক মেয়ে থাকবে, সে মা বাবার ভালো করে রাতে ঘুম হবে না। মা বাপ ভাববে যে আমার ছেলেটা হয়তো পালিয়ে গেল, আমার মেয়েটা হয়তো ভেগে গেল, ঠিক ঠিক, না হলে হয়তো আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে। হয় না বাপ? হাসছে ফের, হাসিও না বোন, সত্যি কথা। আব্দুল মুত্তালিব বলে, ভাতিজা আমার বেটাটাকে কি তোমরা একটা কথা বলবা? বলে, বলেন বলেন চাচা, কি এমন কথা বলবো? বলে, শুনো শুনো রে ভাতিজা, আমার বেটাটাকে যদি যে বলে দাও, ওরে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবা না? আমার বেটা আব্দুল্লাহ যদি বিয়ের জন্য রাজি হয়ে যায়, এ ভাতিজা তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বন্ধুরা তোমরা শুনে নাও, আরব দেশের লম্বা লম্বা খেজুর 5 কেজি করে তোমাদেরকে দেব, এবং কি 10 টাকা করে দেব। কি দেব? 5 কেজি করে খেজুর আর 10 টাকা করে দেব। তো আমার বন্ধুর বাবা যদি আমাকে বলে যে ওই বন্ধুটা তোর বন্ধুকে বল বিয়ের কথা, তো বন্ধুকে বিয়ের কথা বলতে পারবা না? অবশ্যই বলতে পারবা, কেন যে আমার বন্ধু, আমি বলতে পারবো। বলে, চাচা এত সুন্দর অফার, আরব দেশের 5 কেজি করে লম্বা চওড়া খেজুর দিবা আর 10 টাকা করে আমাদেরকে দিবা। চাচা এখনই দৌড়াচ্ছি, ওরে বাবা কি খুশি, লম্বা চওড়া করে খেজুর 5 টাকা করে পাবে আর 10 টাকা করে পাবে। আব্বাজানকে বলল, চাচা ঠিক আছে চাচা যান, আমরা সঙ্গে সঙ্গে সেই দিকে চলে যাচ্ছি। বলে, কোথায়? বলে, আপনার ছেলে বনে ছাগল চড়ায়, বনে শিকারি করে, ওইখানে চলে যাচ্ছি, এখান থেকে আমি জীবনীটা নিয়ে যাব। আব্বাজান আমার সোনা মানিকেরা শুনে নাও, রাত্রি বেলা রে বাবা আমার বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলল, ভাতিজা যাও রে ভাতিজা, একবার তোমরা চলে যাও, আমার বেটা আব্দুল্লাহকে যে তোমরা বলে দিবা। বাবা গো, আমার আব্দুল্লাহর বন্ধুরা বলতে লাগলো, ও গো চাচা ঠিক আছে গো চাচা, আমরা এখন সঙ্গে
সঙ্গে চলে যায় গো চাচা আব্দুল মুত্তালিব রে বাবা বাড়িতে মনটা খারাপ করে বসে আছে আমার বেটার কাছে বন্ধুরা যাবে আর আমার বেটার কাছে যে বন্ধুগুলো যে বলবেন আমার বেটা যদি বিয়ের জন্য রাজি হয় তাহলে আমার মনটা খুশি হয়ে যাবে আব্বার আরে আমার আব্দুল্লাহর বন্ধুরা টুক 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 করে আব্দুল্লাহ বনেছে শিকারি করতেছেন রে বাবা আব্দুল্লাহর কাছে চলে গেল আব্দুল্লাহকে বন্ধুরা ডেকে বলে ওরে আব্দুল্লাহ বন্ধু একটু শুনে নাও রে বন্ধু একটু শুনে নাও বলে বলো বলো কি এমন কথা বলবা বলে ওরে আব্দুল্লাহ তোমাকে আমরা একটা কথা বলতে চাই বলো কি এমন কথা বলবা বলো বলে শুনো রে আব্দুল্লাহ তোমার আব্বা জানের মনটা খারাপ আছে একটা কথার জন্য বলে আমার আব্বা জানকে তো আমি কিছু বলি নাই আমার আব্বাকে তো আমি কিছু বলি নাই আমার আব্বাকে তো আমি দুঃখ কষ্ট দেই নাই কিসের জন্য আমার আব্বার মন খারাপ বলো বলো রে বন্ধু আমার আব্বা জানের মনটা কেন খারাপ রয়েছে বলে শুনো শুনো আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তোমার বয়স 24 বছর হয়ে গেল রে আব্দুল্লাহ তুমি কি এখনো বিয়ে শাদী করবা না কি বললো ভালো লাগছে আব্বা আমার বন্ধুরা যে কি বললো জীবনে আস্তে আস্তে নিয়ে বন্ধুরা যে কি বললো আব্দুল্লাহ তোমার আব্বার মনটা খারাপ তুমি কি বিয়ে শাদী করবা না বললো ওরে আমার বন্ধুরা বলো বলো রে এই কথা তোমাদেরকে কে বলেছে বলো বলে শুনো রে আমরা রাস্তা দিয়া হেঁটে আসছিলাম রে বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আর শুনো রে তোমার আব্বা জানের কাছে গেলাম তোমার আব্বা জানকে দেখলাম তোমার আব্বার মনটা জানো খারাপ তাই জন্য তোমার আব্বাকে জিজ্ঞেস করলাম ওরে আব্দুল্লাহ তোমার আব্বা জান আমাদেরকে বললো আমার বেটাকে যদি বিয়ের জন্য রাজি করতে পারো তাহলে আরব দেশের 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব ওরে আব্দুল্লাহ শুনে তুই আমাদের বন্ধু রে আব্দুল্লাহ বলো বলো রে আব্দুল্লাহ তুমি কি এখনো বিয়ে শাদী করবা না আব্দুল্লাহর মনটা কেমন কেমন হয়ে গেল ওরে বন্ধুরা শুনো শুনো রে বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলো রে বলো বলো রে বন্ধু একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার কি বললো আব্দুল্লাহ কি বললো বন্ধুরা তোমরা আমাকে বিয়ের কথা বলছো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার বলে কেন রে আব্দুল্লাহ তুই আমাদের প্রাণের বন্ধু তুই আমাদের কলিজার টুকরা বন্ধু যেখানে যাই আমরা একসঙ্গে যাই এই আব্বা সোনা মানিকেরা এখানকার মধ্যে 2-3টা ছেলে এলো তো বন্ধুরা একসাথে এলো না ভাইরা আমার পিছন দিক থেকে এলো ভাইটা 4-5টা ভাই এলো তো তারা বন্ধু কিনা তো ওই বন্ধুকে বিয়ের কথা বলতে গেলে শরম লাগবে শরম লাগবে না রে বাবা আমার বললো কেন রে আব্দুল্লাহ তুমি কোথায় বিয়ে করেছো তুমি কোন জায়গায় লুকিয়ে বিয়ে করেছো না কোথায় বিয়ে করে নিয়েছো রে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ রে আমরা তোকে কত ভালোবাসতেছিলাম রে আব্দুল্লাহ আমরা তোকে কত ভালোবাসছিলাম আমরা তোকে অনেক বিশ্বাস করছিলাম ওরে আব্দুল্লাহ আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিলি তুই ভালো না রে বন্ধু তুই আমাদের কেমন বন্ধু রে আছিস আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস আব্দুল্লাহ বলে উঠলো বন্ধুরা শোনো ওরে আমার বন্ধুরা শুনে নাও আমি বিয়ে দুনিয়াতে করি নাই আমার বিয়ে ভোজ করে হয় না আমার বিয়ে কেউ এসে পড়িয়া যায় নাই বলে আব্দুল্লাহ কেমন কথা কি বলে আব্দুল্লাহ কেমন কথা বলছো তুমি বলছো তোমার বিয়ে হয়ে গেছে আবার বলছো যে তোমার বিয়ে দুনিয়াতে হয় নাই তোমার বিয়ে কোন বাড়িতে ভোজ করে হয় নাই এর আব্দুল্লাহ তোমার বিয়ে কোথায় হয়েছে বলো বলে শুনো শুনো রে বন্ধুরা ওরে আমার বন্ধুরা শুনে নাও রে বন্ধুরা আমি একদিন বিছানাতে শুয়েছিলাম বিছানাতে আমি
রাত্রে বেলা শুইয়া আছি আব্বার আরে আমার মনোযোগ দিয়ে জীবনীটা শুনুন বাবা ধ্যানে আসবে মনোযোগ দিয়ে জীবনীটা শুনুন আব্বা গো আমার বলে বলো বাবা আব্দুল্লাহ রে কেমন করে তোমার বিয়েটা হলো তুমি একবার আমাদেরকে বলে দাও একবার তুমি মনটা খুলে বলে দাও বলে বন্ধু শুনো বিছানাতে শুইয়া আছে যেন কে উপর থেকে আমার বিছানাতে চলে এলো সাদা পোশাক পরে আমার বিছানাতে চলে এলো আর আমার বিছানাতে এসে বলে ওরে আব্দুল্লাহ শোনো রে তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকায় তোমার কপালে নূর আছে রে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ শুনে নাও তোমাকে মক্কার মেয়েরা দেখে পাগল আছে রে তোমাকে মক্কার মহিলারা দেখে পাগল রয়েছে ওরে আব্দুল্লাহ তুমি নিজেকে নিজে সাবধান রাখো না হলে মক্কার মেয়েরা তোমাকে অন্য কিছু করে দিতে পারে ওরে আব্দুল্লাহ শুনে নাও তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে একটু জোরে কে এসে স্বপ্নে বললো স্বপ্নে এসে বাবা সাদা পোশাক পরে এসে কথা যেমনই বলেছে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল আর ঘুমটা যেমনই ভেঙেছে সকাল হয়ে গেল বাবারে মাঠে ময়দানে শিকারি করতে চলে এলো বলে বলো বলো রে আব্দুল্লাহ বলো এই কথা তোমাকে কে বলেছে বলো বলো বলে শুনো শুনো রে বন্ধু আমাকে যখন স্বপ্ন দেখালো আমি স্বপ্ন দেখাবার পরে আমি জিজ্ঞেস করলাম বলো বলো কে তোমরা আমাকে কথা বলতেছো কে তুমি আমাকে কথা বলো সেই লোকটা আমাকে বললো বন্ধুরা আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললো বন্ধুরা আমার যখন ঘুমটা ভাঙা ভাঙা হবে আমি তখন জিজ্ঞেস করলাম বলো গো এই কথা তুমি আমাকে কে বলো তুমি কে এসেছো আমার স্বপ্নের কাছে বলো বলে শুনো শুনো রে আব্দুল্লাহ তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কোন জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ রে বাবা যেমন এই কথা বলেছে আব্দুল্লাহর বন্ধুরা বলল বন্ধুরা রে ওরে আমার বন্ধুরা শুনে রে এই দুনিয়ার বিয়ে তোর মানবে না রে আব্দুল্লাহ আসমানের বিয়ে তোর মানবে না জমিনওয়ালা মানবে না তুমি জমিনওয়ালাকে যে যদি তুমি বলে দাও আমার বিয়ে আসমানে হয়েছে তো আমাকে মারবে কিনা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আজকে তোমার বিয়ে হয়েছে আমি বললাম যে হ্যাঁ হয়েছে বলে কোথায় আসমানে তো আপনাদের কাছে যদি চেয়ার থাকে চেয়ার উঠে আগে মারবেন মারবেন না জি চেয়ার থাকলে ইট পাথর যায় যাবে চালিয়ে মারবেন ফালতু কথা কইছো আসমানে কেমন করে তোমার বিয়ে হলো রকেট কেমন করে চললো গাড়ি চড়েছে আসমানে ওরে আব্দুল্লাহ শুনো রে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ শুনে আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না চলো চলো রে আব্দুল্লাহ একবার তুমি বাড়িতে চলো তোমার আব্বা জান আব্দুল মুত্তালিবকে বলবো আব্বা জানেরা সোনা মানিকেরা গো আমার টুক 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 করে আব্দুল্লাহর বন্ধুরা চলে যাইতেছে আব্দুল্লাহর বন্ধুরা যেমনই গেল আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছেন কি করে মনটা খারাপ করে রে বাবা বসে আছেন বসে যেমনই রয়েছে বলে ওরে ভাতিজা বলো বলো রে ভাতিজা তোমাদের কত পাঠালাম এবার তোমরা খুলে বলো রে ভাতিজা আমার ছেলে কি বিয়ের জন্য রাজি হয়েছে আমার ছেলে কি বিয়ে করতে রাজি হয়েছে বলে ও চাচা ও গো চাচা শুনে নাও চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে এটা নবী মুস্তাফা মাহফিল এখানে এরকম করিও না দাদু তোমরা ওরকম করলে তো আমি আরো কোদাকুদি করব ওরকম করিও না সোনামানি আমার জীবনীটা আজকে ভালো করে শোনাচ্ছি শুনে নাও কালকে এরকম শুনতে পাবো আব্বা জানেরা রে আমার সোনামানিকেরা রে
এই তোমরা চুপ না, চুপ। ভালো লাগে না? লাগছে তো চুপ না। তোমরা একটু চুপ, জীবনীটা একটু মন দিয়ে শোনো। এই খালা, হ্যাঁ বসতে দাও। যাও 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 মা, যাও যাও, বসো, উঠিও না, বসো। আব্বা আমার সোনা মানিকের আরে আমার বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছে। ভাতিজাগুলোকে ডেকে বলল, ভাতিজা রে, ওরে ভাতিজা, বলো বলো ভাতিজা, আমার বেটাকে বিয়ের কথা বলেছিলা, আমার বেটা কি বিয়ের জন্য রাজি হয়েছে? বলে চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। এই কথা যেমনই বলেছে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আগারে আমার ছোট বেটা আব্দুল্লাহ রে, ওরে আমার কলিজার টুকরা বেটা রে, ওরে বেটা আব্দুল্লাহ, তুমি আমার সব থেকে ছোট ছেলে ছিলা রে আব্দুল্লাহ, তুমি কেমন করে বিয়েটা করে নিলা? আমি তোমার বাবা, আমাকে না জানিয়ে বিয়েটা করে নিলা, এটা কিন্তু তোমার ঠিক হলো না। কিন্তু বাবা স্বপ্নের কথা জানে না। আব্বা, আপনার যদি বাড়িতে কোনো ছোট ছোট ছেলে থাকে বাবা, আপনার ছেলেটা যদি ভেগে বিয়ে করে নেয় তো আপনি রাখবেন না? রাখবেন না? অবশ্যই রাখবেন। আমি যদি ওরকম ভেগে বিয়ে করে নিই তো আমার বাপ মা আমার ট্যাঙ্কি ভেঙে দিবে। ভাঙবে না? তোমাদের না ভাঙলে আমার ভেঙে দিবে। আব্বা জান আমার আব্দুল মুত্তালিব যেন দুঃখ করতেছে, আরে ও আব্দুল্লাহ বেটা, আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে বেটা, কেমন বেটা এটা তোমার হলো? বলে বাবা গো, ও বাবা, কান্না করিও না গো বাবা, আপনি মনটা খারাপ করিয়েন না। বলে কেন কেন রে বেটা, ওরে বেটা আব্দুল্লাহ কেন কেন বলো? বলে বাবা গো, আমার বিয়ে হয়েছে সত্যি, কিন্তু আমি কোনো জায়গায় লুকিয়ে বিয়ে করিনি, আমি কোনো জায়গায় পালিয়ে বিয়ে করিনি, আমার বিয়ে দুনিয়াতে হয়নি। আব্দুল মুত্তালিবের মাথাটা কেমন কেমন হয়ে গেল। কেমন কথা বলছো বেটা? তোমার বলছো বিয়ে হয়ে গেছে, আবার তুমি লুকিয়ে করনি, পালিয়ে করনি, তোমার বিয়ে গ্রামে হয়নি, পাড়াতে হয়নি, তো কোথায় হয়েছে বেটা? এটা কি তুমি মিথ্যা কথা বলো? বলে বাবা, ও গো বাবা জান শুনে নেন তাহলে আমার কথাটা। বাবা গো বললো বেটা বলো বলো রে, ওরে বেটা আব্দুল্লাহ তোমার মনের কথাটা একবার খুলে বলো। বলে বাবা গো, ও গো বাবা জান শুনে আমি একদিন বিছানাতে শুয়েছিলাম বাবা গো, বিছানাতে শুয়ে থাকার পরে একজন সাদা পোশাক পরে আমার বিছানাতে কে যেন নেমে গেল। নামার পরে আমাকে বলতেছে, ওরে আব্দুল্লাহ শুনো শুনো রে আব্দুল্লাহ, তুমি বিয়ে শাদী করতে রাজি হও না, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মদিনার মেয়েরা তোমাকে দেখে পাগল, বিশ্বের মেয়েরা তোমাকে দেখে পাগল। ওরে আব্দুল্লাহ শুনে নাও, তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাইতেছে এবং কি আল্লাহ তাআলা তোমার বিয়ে করায়া দিয়েছে। বললো বেটা এইরকম কথা? বললো বেটা রে আমার বৌমার নামটা একটু বলবা? বলে হ্যাঁ হ্যাঁ আব্বা জান। বলে বেটা রে আমার বৌমার বাড়িটা একটু কোথায় বলবা? বলে বাবা গো আপনার বৌমার নাম হলো আমেনা, আর আপনার বৌমার বাড়ি হলো সোনার মদিনা। একটু জোরে বললো বেটা আমার বৌমার নাম কি? আমেনা, আর তার মায়ের বাড়ি হলো সোনার মদিনা। আব্বারা আমার বেটা আব্দুল্লাহকে বাবা জননী রে বুকটাতে লাগালো, লাগানোর পরে পরে বলে লালেনা রে ও আমার কলিজার টুকরা বেটা রে, তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করিয়ে দিয়েছে। ওরে বেটা আব্দুল্লাহ শুনে নাও, আসমানের বিয়ে রে জমিন ওয়ালা মানবে না। মানবে? জীবনীটা আজকে এত তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, কালকে ফের একটা আলাদা পয়েন্টে নিয়ে যাব তো। ব্রাদার মুসলমান আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে জি? জীবনে মানবে না। আপনাকে ট্যাং হাত ধরে কোনখানে যে চালাবে তার ঠিক নাই, ঠিক নাই? ব্রাদার মুসলমান তোমার বিয়ে আসমানে হয়েছে। ওরে বেটা শুনে নাও রে আব্দুল্লাহ,
শুনো শুনো রে আমার কলিজার টুকরা বেটা রে, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার তোমার বিয়ে দুনিয়াতে দেওয়া হবে। কোথায় দেওয়া হবে? দুনিয়াতে। বাবা আমার সোনা মানিকেরা গো আমার বলল বাবা শুনে নাও ও দরদিনী বাবা, শুনো শুনো গো বাবা, তাহলে আমি তোমাকে যেতে হবে মদিনার দিকে। বলে হ্যাঁ রে বেটা হ্যাঁ, আমি একবার মদিনার দিকে চলে যাই। আব্বা জান সোনা মানিকেরা রে, কলিজার টুকরা বাবারা রে, তখনকার যুগে বাস ছিল না, তখনকার যুগে ট্রেন ছিল না, তখনকার যুগে উড়া প্লেন ছিল না, তখনকার যুগে রে বাবা ঘোড়া রাস্তা। কিসের রাস্তা? এই যুবক ভাই আমার দিকে দেখো দাদু, তোমাদের মত নিতে আমি একটা যুবক, আমার দিকে দেখো। আমি জীবনীটা আজকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি কেন বলো তো, তোমাদের কাছে বেশি করে শুনিয়ে দেবো, কালকে কম শোনাবো। আব্বা আমার তখনকার যুগে বাস ট্রেন কিছুই ছিল না, একটা ঘোড়াকে সাজালো, ঘোড়াকে সাজানোর পরে আব্দুল মুত্তালিব বলে বেটা আবার তোমার বিয়ে 3 তারিখ ঠিক করতে যাব বেটা। বললো বাবা যান চলে যান, এইদিকে রে বাবা বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ আবার বনে শিকারি করতে যায়, বনে যেমন শিকারি করতে যায়, পাড়া পড়শির মেঘেরা রে বাবা, পাড়া পড়শির মহিলারা জানলা দিয়ে দেখে রে কখন আব্দুল্লাহ যাবে। আব্দুল্লাহকে দেখে আমাদের মনটা ঠান্ডা করে নেব, কখন আব্দুল্লাহ যাবে, আব্দুল্লাহকে যদি আমি বিয়ে করতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কেন না রে বাবা, আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকায়, আর সেই নূরে মুহাম্মাদি থেকে আমার নবী মুস্তাফা আসবে। আব্দুল্লাহ বনের দিকে যায়, শত শত মেয়েরা খালি বাবা জানলা খুলে দেয় কখন আব্দুল্লাহ যাবে। আব্দুল্লাহকে তো বিয়ে করার জন্য সবাই পাগল না, কখন আব্দুল্লাহ যায়। আমার সকাল বেলা চলে গেল, সন্ধ্যা বেলা আসবে, যেমন সন্ধ্যা বেলা আসবে গো বাবা গাছের উপরের দিক থেকে বলে ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, এই কথা যেমনই বলেছে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ ডান দিকে তাকায় বাবা কাউকে দেখতে পায় না, বাম দিকে তাকায় রে বাবা কাউকে দেখতে পায় না, পিছনে তাকায় কাউকে দেখতে পায় না, সামনে দিকে তাকায় বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ দেখতে পায় না। সেই জান্নাতি হুর পরি বলে ওরে আব্দুল্লাহ শুনে না, যা সেই মহিলাটা বলে ওরে আব্দুল্লাহ শুনে না, শুনে না, সুন্দরী মহিলা দেখতে গেলে একবার তুমি আকাশের দিকে তাকাও। আব্দুল্লাহ আকাশের দিকে তাকায় না রে বাবা, সেই মেয়েটা সঙ্গে সঙ্গে চলে গেল। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ রে যেমনই রে বাবা টুক 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 করে বাড়ির রাস্তাতে পৌঁছাবে, একটা লোক এসে বলল আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বলে বলো বলো, লোক বলে ওরে আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না? মানে সবাই তো পাগল না বাবা, কেন যে কপালে নূরে মুহাম্মাদি চমকায়, সবাই পাগল আব্দুল্লাহকে বিয়ে করে। বলে কি এমন কথা বলবা বলেন? বলে শুনো শুনো রে আব্দুল্লাহ, তোমার তো বয়স মনে হয় 24-25 হয়ে গেল। বলে হ্যাঁ হয়েছে, কি হয়েছে? বলে তুমি কি বিয়ে শাদী করবা না? আমাদের অমুক গ্রামে একটা মেয়ে অনেক সুন্দর আছে, তুমি বিয়ে করবা না? এরকম বলে না বাবা। আপনার বাড়িতে ছেলে যদি থাকে তো বলবে না যে আপনার ছেলের বিয়ে দেবেন? আব্দুল্লাহ বলল না রে বন্ধু না, আমি বিয়ে শাদী কয়টা করব? বলে কেন গো আব্দুল্লাহ তুমি বিয়ে করেছো নাকি? বলে আমার বিয়ে হয়ে গেছে। বলে কেমন করে হয়েছে রে আব্দুল্লাহ? আমরা জানতে পারলাম না, পাড়া পড়শির লোক হইয়া আমরা কেন জানতে পারলাম না? তুমি কোথায় বিয়ে করেছো? বলে আমার বিয়ে গো আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে। শত বাবা এক আসমানে বিয়ে হয়েছে তো বাবা শত শত লোক, আমি যদি বলি আমার বিয়ে হয়েছে কেউ মানবে না, সবাই খালি আমাকে জিজ্ঞেস করবে কোথায় বিয়ে হয়েছে, কেমন করে বিয়ে হলো। বাবা গো আমার এইদিকে আব্দুল মুত্তালিব রে মুসলমান টুক 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 করে
চলে যাচ্ছে রে বাবা রাস্তাতে হাঁটতে হাঁটতে রে বাবা উটনিটার উপরে বসে গেল উটনিটার উপরে যে রে বাবা এবার মুলকের সামের দিকে আব্দুল মুত্তালিব চলে যাবে আমেনার আব্বার কাছে কার কাছে আমেনার আব্বার কাছে চলে যাবে আব্বা জানেরা আমার আব্দুল মুত্তালিব যেমন মুলকের সামের কাছে পৌঁছালো নতুন মানুষ বাবা কিছুই শুনে না আর ওইদিকে মুলকের সামের দিক থেকে আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি জানো চলে আসে আর এইদিকে রে বাবা মক্কা থেকে আব্দুল্লাহর আব্বা আব্দুল মুত্তালিব চলে যায় দুনো বিয়ে কিন্তু বাবা দেখা হয়ে গেল কি হলো দেখা হয়ে গেল কিন্তু জানে না যে এটা আমার বিহাই ও জানে না এটা আমার বিহাই ও জানে না এটা আমার বিহাই কিন্তু মুসলমান আমার আব্দুল মুত্তালিব বলে এ বন্ধু একটু আমার কাছে আসবা বলে কি হয়েছে বলো বলে বলো শোনো শোনো বন্ধু এখানে আমেনার বাড়ি কোথায় রয়েছে বলে কেন আমেনার বাড়ি নিয়ে কি করবা সে ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করে আমার এই বেটির নাম তো আমেনা বলে কি হয়েছে আমেনা বলে সে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে আব্বা জান আমার ব্রাদার মুসলমান বলে আর কি হয়েছে বলে শুনো শুনো এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় রয়েছে বলে কেন কি হয়েছে বলে ওয়াহাব বিন জোহরি আমার বিহাই রয়েছে বলে একটু তাহলে কাজটা আগালো আব্বা জানেন আরে আমার সোনা মানিকেরা বলল ওগো বন্ধু শুনে না আমার বেটা আব্দুল্লাহ রাতে স্বপ্ন বেলা দেখেছে আসমানে বিয়ে হয়ে গেছে তার স্ত্রীর নাম হলো আমেনা তার বাড়ি হলো সোনার মদিনা তার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি এই কথা যেমনই বলে ওয়াহাব বিন জোহরি বলে ওরে বন্ধু শুনে নাও রে বন্ধু শুনে নাও আমারও বেটি আমেনা আমাকেও বলেছে আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুত্তালিব আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ আর আমার নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ি হলো মক্কা এই কথা যেমন বলেছিলে ব্রাদার মুসলমান আমার দুনো বিহাই রে বাবা এক জায়গাতে হয়ে গেল বন্ধু তুমি আমার বিহাই হলা আমারই নাম আব্দুল মুত্তালিব আমারই বেটার নাম আব্দুল্লাহ আমারই বাড়ি হলো মক্কা দুনো বিহাই বাবা যদি দেখা হয়ে যায় নতুন বিহাই তো কত মজা হবে হাসি খুশি করে রে বাবা আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার ধুলো বালি মদিনার ধুলো বালি সুরমা বানাবো বলো না মদিনার ধুলো বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব জোরে কোন আব্বার কলিজা টুকরা বাবার আরে আমার বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ রে বাবা আমার সোনা মানিকেরা বাড়িতে রয়েছে দুনো বিয়ায় দেখা সাক্ষাৎ হয়ে গেল বলে ওরে আমার বিহাই ওরে আমার সন্ধি শুনো শোনো তোমার আমার তোমার ছেলে আমার মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে ওরে মাশাআল্লাহ যেমন উদ্দেশ্য দিয়েছিলেন পূর্ণ করো সুখা আমার সোনা টুকরা বাবা কলিজার টুকরা রে বাবা তুই বিহায়ে বলে দিল ভাই রে তোমার মেয়ে আমার ছেলে দুইজনের বিয়ে হয়েছে রে ভাই কিন্তু আসমানে হয়েছে আসমানে বিয়ে জমির ওয়ালা মানবে না ওগো আব্দুল মুত্তালিব শোনো রে বিহাই ওরে আব্দুল্লাহর বাবা শুনে নাও আসমানের বিয়ে মানবে না জমিনে বিয়েটা ঠিক করা হোক আব্দুল মুত্তালিব বলে বিহাই রে তোমার কি মাথা খারাপ আমিও তো ওই জন্য এসেছি আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না আমার বেটা আব্দুল্লাহ আর আমেনার বিয়ে আবার দুনিয়াতে ঠিক করা হবে এ দাদু কোথায় সোনা মানিকের আরে আমার এবার দেখো রে বাবা দুনো বিহায়ে
এক জায়গাতে বসে গেল মায়েরা তোমরা একটু এবার শুনো রে মায়েরা দু নবী ভাই এক জায়গাতে বসে গেল বলে শুনো শুনো বিহাই শোনো আমার মেয়ে তোমার ছেলের বিয়ে দিন তারিখ ঠিক করা হোক দু নবী ভাই কথা বার্তা হলো বিয়ে দিন তারিখ ঠিক করা হলো সোমবারের দিন কোন বারের দিন সোমবারের দিন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো আব্দুল মুত্তালিব রে বাবা টুক 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 করে বিহায়ের কাছ থেকে এবার বাড়ি চলে যাচ্ছে মক্কাতে চলে যাবে গো মক্কাতে যে আব্দুল্লাহকে বলল ও গো বেটা আব্দুল্লাহ শুনো শুনো রে বেটা বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে রে লালা ওরে আমার বেটা আব্দুল্লাহ শুনে নাও সোমবারের দিন বিয়ের তারিখ ঠিক করলাম বলে বাবা গো আপনি যেই করলেন না ঠিক করলেন গো বাবা আপনি যেটাই করবেন আমি ওটাই মঞ্জুর রয়েছি আপনি যেটা আদেশ করবেন বাবা আমি ওটাই শুনবো আপনার কথা খেলাফ করব না আমাদের ছেলেরা করে আমাদের ছেলেরাকে যদি একবার বলে দাও বেটা তুমি কালকে শ্বশুর বাড়ি যাবে আমার কথা শুনো না ভাগো এখান থেকে আমি বিয়ে করেছি আমি যাব না তুমি যাবে বেটা মানে আপনি যদি বলেন বেটা তোমাকে যেতে হবে না কালিয়ে চক বেটা তুমি যেও না বেটা আজকে কালিয়ে চল বাবা তুমি বলিও না আমার সাথে আমি বড় হয়ে গেছি কালিয়ে চলে যাও কিন্তু বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ বলে বাবা ও বাবা ঠিক আছে গো বাবা সোনা মানিকের আগো আমার রোববার যেমনই হয়েছে আল্লাহর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরজ করতে লাগলেন ওগো আল্লাহ ওগো রাব্বুল আলামিন ওগো পারওয়ারদিগারে আলম বলে বলো বলো নিকাইল বলো কি এমন কথা বলতে চাও রে নিকাইল বলে আল্লাহ গো আপনার নবীর বাবা মায়ের বিয়ে হবে আমি কেমন করে নিকাইল আসমানে থাকবো আমি আসমানে থাকবো না বিশ্ব নবীর বাবা মার বিয়ের বরযাত্রী আমি নিকাইল যাব প্রথমে বসে খালি এগিয়ে ঘোড়া ঘোড়ি করে চুপ না রে মন নিকাইলকে আল্লাহ বললেন যাও রে নিকাইল বিশ্ব নবীর বাবার বিয়ের যাত্রী যাবা আমাদের বিয়ের যাত্রী ফেরেশতারা যায় আমাদের বিয়ের বরযাত্রী যারা যায় 3 কেজি করে গোশত খেতে হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আরেকজন বল দিয়েছে এ বোনে আরো দিকে পিছন দিক থেকে আরো দিকে যাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাদের বিয়ের বরযাত্রী কে যায় কে যায় আমাদের বিয়ের বরযাত্রী আমার নানি যায় দাদি যায় দাদু যায় নানা যায় আত্মীয়স্বজন যায় না যায় না মনে আপনাদের দিকে যায় না মুরগি যায় নাকি আপনাদের দিকে তো যায় তো জোরে বলুন না বাবা আপনাদের আমি শিক্ষক আমি আপনাদের আমি শিক্ষক আর আমার শিক্ষক আপনারা তাই জন্য আমার সঙ্গে কথা বলুন ও আমার বাবা সোনামানিকের আরেকজন সুবহানাল্লাহ মাশাআল্লাহ রে বাবা আমার নিকাইল আলাইহিস সালাম বলল আল্লাহ বলল যাও রে নিকাইল তুমি চলে যাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলল আল্লাহ গো আপনার ফেরেশতা নিকাইলকে আপনি ছুটি দিলেন গো আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ আপনার বিশ্ব নবীর বাবা মার বিয়েতে আমি যাব আমিনার বিয়েতে আমি যাব আব্দুল্লাহর দুলে বিবিতে আমি যাব আল্লাহ বললেন যাও রে ইসরাফিল তুমি চলে যাও আব্বা জানের আরে আমার এই করতে করতে কয়েকজন ফেরেশতা বলল আল্লাহ গো আমরা যাব আমার আল্লাহ বলল শুনো রে তোমরা যখন আমার কাছে আবেদন করতেছো যাও 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 তোমরা সবাই চলে যাও বাবা গো আমার হযরত জিবরিল আমিন বলল আল্লাহ দুনিয়াতে কোনো যদি নবী থাকে সেই নবীর কাছে যে আমি খবর দিই আল্লাহ গো আমি সব কাউরের কাছে যে আমি খবর দিই আল্লাহ গো আমি কি যাব না আমার আল্লাহ বলে জিবরিল তুমি হলা ফেরেশতাদের সর্দার আর তুমি কেমন করে যাবা না ওরে জিবরিল আমি যাও গো তুমি বিশ্ব নবীর বাবা মার দুলু বিবি যা বিশ্ব নবীর বাবা মার দুলু বিবি কে ছিলেন
কে ছিলে? ফারিস্তারা, জোরে বল না, কিছু কয় না। ফারিস্তারা ছিল। ফারিস্তারা বিশ্ব নবীর বাবা মাতুল বিবির বাবা আমার সোমবারের দিনে বিয়ের দিন তারিখ ঠিক করানো হলো। এবার বাবা দুলি বিবি যাবে। কি যাবে? এ ভাই তোমাদের দুলি বিবি যাবে কিছুদিন বাদে, কিছুদিন পর তোমাদের দুলি বিবি। একটু মনোযোগ দিয়ে শুনো। কি রে এরকম মাগে কটমটি যাও, কিছু তো দিয়েছে দান। কাল থেকে মুরগি লেন বাটি মেলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বাবারা। এবার মনোযোগ দিয়ে বাবা, আপনাদের মনটাকে যদি একটু করে প্রথম দিনে খুশি না করলে কিনা আপনারা বেজার হয়ে যাবেন, ঠিক না? মনটা প্রথম দিন খুশি না করলে আপনারা একটু কেমন কেমন হতাশ হয়ে যাবেন। কেন যে বলেন তো, বাপের প্রথম বেটা যদি একটু বাইরে থেকে আসে, বাপ একটু বেটাকে বেশি ভালোবাসে। তারপরে দিন বাপ, ওরকম বাবা আমার একটু মনটা আপনাদের খুশি করতেছি এই জন্য যে আপনারা আবার আব্বা আমার সোনা মানিকের আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করার পরে রে বাবা দুলি বিবি চলে যায় রে। দুলি বিবি যাওয়ার পরে রে বাবা বিশ্ব নবীর মায়ের সঙ্গে আব্দুল্লাহর বিয়ে শাদী দুয়ানো হলো। বিয়ে শাদী দুয়ার পরে মেয়েটাকে নিয়ে আসে না রেখে দেয়। নিয়ে আসে না রেখে দেয়? অবশ্যই নিয়ে আসে। বাবা গো আমার মা আমেনা, বিশ্ব নবীর মা আমেনা বলতে লাগলেন তার আব্বা ওয়াহাবকে, ও গো আব্বা আপনার কাছে আমি কোনো জিনিস চাই নাই গো আব্বা। বলে বেটি রে তোমার মনটা কেন খারাপ রে আমেনা, তোমার বিয়ে দিয়ে দিলাম বলে নাকি? বলে বাবা গো, ও গো বাবা আপনার কাছে আমি আপনার মেয়ে আমেনা কিছু চাই নাই, কিন্তু আজকে আমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে আপনার কাছে আমি একটা কথা চাই গো আব্বা। আপনার কাছে আমি একটা আরজ করব, রিকোয়েস্ট করব। আব্দুল্লাহর কাছে কথা যেমনই বলে ওয়াহাব বিন জোহরি বলে বেটি বলো বলো রে বেটি কি এমন কথা বলবা? বলে বাবা গো ছোট থেকে আপনার কাছে বড় হলাম, কিছুই চাই না এই জিনিসটা চাই। বাবা আমাকে যখন আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে, চারজন গো বাবা পালকিতে করে আমাকে নিয়ে যাবে গো বাবা, চারজন চারটা ঘাড়ে নিয়ে যাবে। ও গো বাবা আমার এটাই রিকোয়েস্ট। বলে বলো বেলো বেটি। বলে বাবা গো যে আমার পালকি খানা ধরবে তার যেন জীবনে কোনোদিন নামাজ কাজা না হয়। বাবা গো আমার যে আমার পালকিতে ধরে নিয়ে যাবে গো বাবা সে যেন কোনোদিন মিথ্যা কথা বলেনি। বাবা গো যে আমার পালকিটা নিয়ে যাবে সে যেন সত্যবাদী হয়। ওয়াহাব বিন জোহরি মনটা কেমন? আপনাকে যদি বলে আমাকে, আমি যদি আপনাকে বলি যে আমার বিয়ের গাড়িটা ওই চালাবে, আমার বিয়ের গাড়িটা ওই চালাবে যে জীবনে মিথ্যা কথা বলেনি, এবং কি আমার বিয়ের গাড়িতে ওই বসবে যে জীবনে মিথ্যা কথা বলেনি, তো গাড়িতে লোক পাওয়া যাবে? গাড়িতে লোক পাওয়া যাবে? আজকাল পাওয়া যাবে? হ্যাঁ না কিছু বলে না কেন? যে গাড়ি আলাই তো বলে মালিক যদি জিজ্ঞেস করে ড্রাইভার কত টাকা ইনকাম করেছো, বললে মালিক কি করবো আজকে 1000 টাকা ইনকাম করেছে কিন্তু 1500 টাকা মালিক হয়নি, দাও 200 টাকা আমাকে দাও, বলে না? ড্রাইভারও মিথ্যা। বাবারা আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল ফেরেশতারা গো, ও গো আমার ফেরেশতারা যাও যাও তোমরা ডুলি বিবি রয়েছো, তোমাদের কোনো গুনাহ নাই রে ফেরেশতা, তোমাদের কোনো গুনাহ হয় নাই, যাও রে ফেরেশতা তোমরা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ডুলি বিবি মা আমেনা ডুলি বিবি তোমরা নিজের ঘরে করে বাড়ি নিয়ে চলে এসো। তো ডুলি বিবির ঘরটা কে ধরেছিল? ফেরেশতারা আমাদেরকে ধরছে। আব্বা জান আমার মিশাল এই জন্য দিতেছি রে যুবক, কিছুটা নিজের জীবনকে পরিবর্তন করো। এতদিন যা করেছো না করেছো, কিন্তু এখন নিজের জীবনকে পরিবর্তন করো। ওরে আমার বাবা সোনা মানিকেরা রে, ও আমার কলিজার টুকরা বাবারা রে, আর 10-15 মিনিট রে বাবা, বেশি নয়। ও আমার আব্বা সোনারা রে, বিশ্ব নবীর মায়া আমেনাকে নিয়ে সঙ্গে
সঙ্গে বাড়িতে চলে গেল। কে নিয়ে গেল? কে নিয়ে গেল? ফেরেশতারা নিয়ে গেল। এবার রে বাবা স্বামী স্ত্রীতে দেখা হবে কিনা, মা আমেনাকে এক জায়গায় রেখেছে। আব্দুল্লাহ বাইরে থেকে এলো, আসার পরে মা আমেনা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যায় নিজের স্বামীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মাথা তাজ স্বামী। আমার মায়েরা সালাম দেয়, আমার মায়েরা দেয়, জীবনে দিবে না। বাড়ি থেকে বার হয়ে যাবে, জীবনে সালাম দেবে না। বাড়িতে ঢুকেন আপনি, 2 বছর পর বাড়িতে আসবেন, তাও তো আগে সালাম দিবে না। 2 বছর পর বাড়িতে ঢুকবেন তো কি লেছো, কাপড় লেছো আমার লাগে, কাপড় যদি না লিয়ে আসতে এই হুড়া ধুড়া বলে না। মা আমেনা রে বাবা নিজের স্বামী আব্দুল্লাহকে সালাম খানা দিয়ে ঘরে ঢুকালেন। ঘরে ঢুকানোর পরে নিজের স্বামীকে বলে, ও আমার মাথার তাজ, ও আমার স্বামী আব্দুল্লাহ গো, আপনাকে আমি কত রকম করে পেয়েছি। আব্বা জান গো আমার, এই করতে করতে স্বামী স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়। 1 মাস 2 মাস 3 মাস যেমনই হয়ে গেল রে বাবা, জীবনীটা আগায়। 3 মাস যেমনই হয়ে গেল রে, বিশ্ব নবী মায়ের পেট থেকে বাবার পেট থেকে মায়ের পেটে চলে এলো। বাবা আমার 3 মাসের শিশু নবী আমার মায়ের পেটে যেমনই চলে এসেছে, এইদিকে আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডেকে বলল, ও আমার বেটারা তোমরা একটু আমার কাছে শুনো। কয় মাস হয়েছে নবী আমার মায়ের পেটে? 3 মাসের হয়ে গেছে রে বাবা। 9টা ছেলেকে আব্দুল মুত্তালিব ডেকে বলে, বেটারা তোমরা একটু আমার কাছে শুনো। বলল, আব্বা জান কি এমন কথা বলবেন? আব্বা জান বলল, বেটারা তোমাদের স্ত্রী রয়েছে, তোমাদের পরিবার রয়েছে রে বেটা। এ বেটারা তোমরা কি ব্যবসা বাণিজ্য করতে যাবে না বেটা? কিছু টাকা পয়সা দরকার রয়েছে, তোমরা একটু ব্যবসা বাণিজ্য করতে যাও। আব্বা জানেরা রে আমার, নবী মায়ের পেটে 3 মাসের আব্দুল্লাহ এখানে দাঁড়িয়ে রয়েছে রে বাবা। এইদিকে আব্দুল মুত্তালিব তার ছেলেগুলোকে মাশওয়ারা দিতেছে, ওরে বেটা তোমরা একবার বাইরে চলে যাও। 9টা বেটা রে বাবা বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, মুলকে সাম ব্যবসা করার জন্য রেডি হয়ে গেছে। আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ টুক 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 করে চলে গেল। যে বলে, ও গো বাবা আব্দুল মুত্তালিব, আপনি আপনার 9টা ছেলেকে আদেশ দিলেন, আমাকে কি আদেশ দেবেন না? বলে, কিসের আদেশ দেব রে বেটা, বলো বলো। বলে, বাবা আপনার 9টা ছেলেকে ব্যবসা যাওয়ার জন্য আপনি আদেশ দিলেন গো বাবা, আমিও আপনার ছোট বাবা, আমিও ব্যবসা থেকে চলে যাব। কোথায় যাবে বাবা? আমার টাইম বেশি দিন নাই না, আমার টাইম 3 দিন, তাই জন্য আমি জীবনীতে এত তাড়াতাড়ি আগাচ্ছি। ও আমার বাবা সোনা মানিকের আরে আমার বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে, বেটা আব্দুল্লাহ রে তুমি যেও না রে বেটা, তুমি যেও না রে বেটা, তুমি আমার সব থেকে ছোট বেটা, তুমি যদি চলে যাও রে লাল আমার সিনাটা খালি হয়ে যাবে, আমার 9টা ছেলে যাই যাক রে, তুমি কোনো মতো নিয়ে যেও না। কিন্তু বাবা ছোট ছেলে একটু জিদ্দা হয় না? ছোট ছেলে একটু জিদ্দা হয় না? জিদ্দা আমরা বুঝতে পারেন না, জিদালা ছোট ছেলে একটু জিদালা হয়। আব্বাকে বলে, আব্বা আমি যাব বাবা, আমাকে যেতে দেন বাবা। আব্বা এবার দেখেন আব্দুল্লাহ বাইরে যাবে আর কেমন করে ফিরে আসবে না, দেখো এবার শুনো। বলল, বাবা গো আমার আমি ব্যবসাতে যাব। আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়ে যায়। বলে, বেটা আব্দুল্লাহ যেও না, তুমি যদি চলে যাও রে লাল আমার সিনা খালি হয়ে যাবে। আব্দুল্লাহ মানলো না গো বাবা। বলে, বাবা জান
আপনি শুধু আমাকে যেতে দেন গো বাবা। বাবা আমার ছেলের দিকে দেখে বাবা বলল ঠিক আছে রে লালা, চলে যাও রে বেটা চলে যাও। এই কথা যেমনই বলেছে আব্দুল্লাহ বলে উঠল, ও গো বাবা আমি ব্যবসাতে যাব, যাওয়ার আগে একটা কথা আছে। বলে কি কথা বলো? বলে বাবা গো যাওয়ার আগে আপনার বৌমা আমেনার সঙ্গে একবার দেখা করব। কি বললো? বাবা আমি ব্যবসাতে যাব বাবা, কিন্তু যাওয়ার আগে একটু আমেনার সঙ্গে দেখা করব বাবা, আপনি কি আদেশ দিচ্ছেন? ঠিক আছে রে বেটা আদেশ দিলাম, চলে যাও। আব্বা জানেরা আব্দুল্লাহ আমেনার কাছে চলে গেল। আমেনার কাছে যে বলে আমেনা, ও গো বিবি আমেনা একটা কথা আমি তোমাকে বলবো রে আমেনা। বলে বলো বলো স্বামী গো, কি এমন কথা বলবা স্বামী বলো বলো। বলে আমেনা রে, ওরে আমার স্ত্রী আমেনা আমাকে তুমি একবার বিদায় দাও। বলে কেন গো স্বামী, আপনি কেন হঠাৎ করে কথা বলতেছেন? বলে আমেনা আমি ব্যবসাতে চলে যাব রে আমেনা, আমাকে শুধু একবার বিদায় দিয়ে দাও। আমেনাকে বিশ্ব নবীর মাকে রে বাবা এই কথা যেমনই বলেছে মা আমেনার মনটা খারাপ হয়ে গেল। মা আমেনার রে বাবা দুই চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে গেল। বলে ওরে আমার মাতার তাজ, আমাদের বিয়েটা হয়েছে কিছুদিন গো স্বামী, আপনি কেন আমাকে ছেড়ে যাবেন স্বামী? ও গো আমার স্বামী আপনি ছেড়ে দেন না। বাবা আমার সোনা মানিকেরা, আপনাদের বিয়ে যদি 2-3 মাস হয় রে বাবা, আপনার স্ত্রী আপনাকে যেতে দেবে? যেতে দেবে ঠিক, কিন্তু কান্না করবে না? অবশ্যই কান্না করবে। বিশ্ব নবীর মা আমেনা কান্না করতেছে, ওগো আমার স্বামী আপনি আমায় ছেড়ে যান না গো স্বামী। আব্দুল্লাহ মাথায় হাতখানা দিয়ে বলে আমেনা, ওগো বিবি আমেনা কান্না করিও না রে আমেনা, কান্না করিও না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার ফিরে আসিব। ও আমার বাবা দেখো 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 আমেনা দিলটা মানে না, স্বামীর হাতখানা ধরে নিয়েছে। স্বামী গো আপনি ছেড়ে চলে যাবে স্বামী, স্বামী যেন না। আব্দুল্লাহ বলে আমেনা রে তোমার পেটে হয়তো সন্তান আছে রে আমেনা। ওরে আমেনা আমাদের ছেলে পেলে যদি দুনিয়াতে আসে রে আমেনা, আমাদেরও টাকা পয়সা রাখবে। ও গো বাবা দেখো দেখো রে মায়েরা, মা আমেনা গো বাবা নিজের স্বামীর হাতখানা ধরে এমনি এমনি কান্না করবে না। স্বামী যে এই যে যাবে আর জীবনে স্বামী ফিরে আসবে না। স্বামী আমেনার হাতখানা ধরে যাবে আর আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা দুনিয়াতে থাকবে না রে বাবা। মায়া আমেনা গো দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে আমেনা। ওরে বিবি আমেনা কান্দিও না রে বিবি, আল্লাহ যদি হায়াত রাখে রে বিবি আবার ফিরে আসিব। আমেনাকে চুপ করিয়ে রে বাবা চলে যাচ্ছে। মা আমেনা স্বামীর পিছন পিছন টুক 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 করে দৌড়াতে লাগলে। স্বামী যেন চলে যায়, স্বামী চলে যায়। আব্দুল্লাহ যে আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবের কাছে যে বলে ওগো আব্বা জান, ও আব্বা জান শোনো আপনার বৌমা আমেনার সঙ্গে দেখা হয়ে গেছে, এবার চলে যাব। এই কথা যেমনই বলে আব্দুল মুত্তালিব দুই চোখের পানি জমিনে ফেলতে লাগলো। বেটা আব্দুল্লাহ রে তুমি আবার সিনা খালি করে রে বেটা, আজকে তুমি চলে যাও। ওরে বেটা শুনো শুনো রে বেটা, ওরে বেটা আব্দুল্লাহ শোনো, ইয়াকুব নবীর 10টা ছেলে ছিল রে বেটা। ইয়াকুব নবীর ছেলেরা
নয়টা ছেলে ইউসুফকে কুহাতে মেরে দিয়েছিল রে বেটা, ইন্দারাতে ফেলে মেরে দিয়েছিল। ওরে বেটা আব্দুল্লাহ, আমার মনটা কেমন কেমন করে রে বেটা। তুমি যেও না বাবা গো, আমার কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি। এই যে আব্দুল্লাহ যাবে আর ফিরে আসবে না রে বাবা আমার। আমেনার কাছ থেকে চলে গেল, উটনিকে সাজালো রে বাবা। উটনিকে সাজানোর পরে আব্দুল্লাহ চেপে যাচ্ছে, আব্দুল্লাহর ভাইরা চেপে গেল। বিশ্ব নবীর মায়া আমেনা নিজের স্বামীকে বলে, স্বামী গো আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবেন স্বামী। আপনি যদি বাড়ি না আসেন আমি কাকে বলে স্বামী বলে ডাকবো, কাকে মাথার বাজ বলে ডাকবো। ওরে আমার মায়েরা, ওই যে যাবে আব্দুল্লাহ নিজের স্বামী আর ফিরে আসবে না। মায়া আমেনা এমনি এমনি কাঁদে না, মা আবেদার স্বামী ব্যবসাতে যে মারা যাবে। আমেনা চোখের পানি রে বাবা টপ টপ করে পড়ে। আব্দুল মুত্তালিব বুঝাই বেটি আমেনা, কান্দিও না রে বেটি, আর কেঁদে লাভ হবে না।